রব্বি করিম ডাকতে বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ বলে, বান্দারে, এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। সম্পদের পাহাড় করলাম, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য তুমি অন্যায় করো রে মন? ছেলে মেয়ে পরিবার পরিজন কেউ তোমার নয়। কার জন্য তুমি অন্যায় পথে পা বাড়াইলা, কার জন্য দুনিয়ার মানুষকে ঠগাইলা? আজকে অফিসে বইয়া ঘুষ খাইলা, অফিসে বইয়া সুদ খাইলা। ও যুবক, একবার কি মরণের কথা তোমার মনে পড়ে না? যেমনি ভাবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে এক বিদ্যা, সে বলে, আমিনুল, আসসালামু আলাইকুম, আমিনুল মুমিনিন, আমি আসছি আপনার কদমের মধ্যে, সঙ্গে আনছি আমার ছেলে। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, বাবা, তোমার সন্তান আসছে আমার কদমের মধ্যে, আনছো কিসের জন্য আনছো? বলে, হুজুর, আমার ছেলের বিচার করার জন্য আমি আনছি। যেহেতু ছেলে বড় হয়ে গেছে, এই ছেলেকে আমি যদি বিচার করি, তারা যদি আমি শাসন করি, ছেলেটা আমাকে ভুল বুঝতে পারে আর আমার কথা মানেও না। ভালো মতো পিতা, আমি বড় বড় দিনের কথা বলি, বড় বন্যায় ভালো ভালো নীতির কথা বলি, কিন্তু অন্যায়কে সাপোর্ট করি। আমাদের সমাজ ওই দুর্নীতিটাকেই বেশি সাপোর্ট করি। জোরে জোরে বলেন ঠিক কিনা? খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, বিদ্যা, তুমি তোমার সন্তান আনছো কিসের জন্য আনছো বলো? বলো, হুজুর, আমার এই সন্তান অন্যায় করেছে, বিচারের জন্য আনছি। তিনটা বিপদ, তিনটা অন্যায় করেছে, বড় বিপদ। কয়টা অন্যায়? জোরে বলেন, কয়টা অন্যায়? তিনটা অন্যায়। তিনটা অন্যায় করার কারণে আমি আপনার কাছে আনছি, আমার সন্তানের বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বাবা, কি তিনটা বিপদ, কি অন্যায় করছে বলেন? এক নাম্বার অন্যায়, এক নাম্বার অপরাধ করেছে আমার ছেলে। আমার ছেলে দুনিয়ার মধ্যে এক নাম্বার অপরাধ হলো সে মদ পান করে, মাদক সেবন করে। এক নাম্বার হলো আমার সন্তান মাদক সেবন করে। আজকে আপনাদের ছেলে মেয়ে মাদক সেবন করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? ছেলে ত্যায্য করেছেন কোনদিন? ছেলে যখন মসজিদে আসে না, ত্যায্য করে দেন। এক ওয়াক্ত নামাজ কাজা দিলেন, মুসলমান 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এই যে ছেলে যখন নামাজ ছেড়ে দিল, ফজরের নামাজ, সেই ছেলেকে কেমনে আপনি খাবার দেন? যে ছেলে ফজরের নামাজ পড়ে নাই, খাবার বন্ধ করে দেন। যে ছেলে জোহরের নামাজ পড়ে নাই, বাড়ি থেকে তাড়াইয়া দেন। যে ছেলে আপনার সন্তান যখন মুসলমান মাগরিবের নামাজ পড়ে নাই, ঈশার নামাজ পড়ে নাই, তারে ঘরে জায়গা দিয়েন না, বাড়িতে জায়গা দিয়েন না। আপনার মেয়ে বেপর্দায় চলাফেরা করে, তারে আপনি কি করে দেন? ত্যায্য করে দেন। এই জায়গা গেলেই বুঝি কষ্ট লাগে। ছেলে জিনা ব্যভিচার করেছে, ছেলেকে আপনি ত্যায্য করে দেন। অথচ ভালো টাকা খরচ করে আমরা কি বেহায়াপনা, বেহায়াল বিলজ্জাতি বাবা মা, আমরা জানেন না, আমরা সেই সন্তান ঘুষখোর জিনাখোর সন্তানদের পক্ষ নিয়ে উকিল ধরি, বড় বড় উকিল ধরি, মুসলমান জজ করে চলে যায়, হাই করে চলে যায়, ফৌজদারি করে চলে যায়। কিন্তু একবার কি চিন্তা করেছি আমার সন্তান অন্যায় করেছে, এই অন্যায়কে আমি সাপোর্ট করব না। একে সাপোর্ট দেওয়াই মানে আমি ইসলাম থেকে দূরে সরে থাকা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে বাংলাদেশের প্রতিটা প্রত্যন্ত অঞ্চলে গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল, এরপরে কিছু না হলেও গাঁজা এমন ভাবে ধরেছে, আপনাদের মহল্লা কেমন জানি না, তবে অল বাংলাদেশ আমার মনে হয়। কারণ মিয়ানমারের এই যে সমস্ত ভাইয়েরা, আমার যে সমস্ত রোহিঙ্গারা আছে,
এরা আসার পর আমার দেশে মাদকের ব্যবসাটা একটু জমজমাট শুরু হয়ে গেছে। কারণ আপনারা তো এদিকে আছেন, ভালো জানেন না, চট্টগ্রাম অঞ্চলে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো এখন তাদের হাতে ইয়াবার ট্যাবলেট পাওয়া যায়, তাদের হাতে গাজার টুপলা পাওয়া যায়। কারণ ওই দেশ থেকে যারা আসছে আমার দেশটারে নষ্ট করার জন্যে, যদিও মানবতার কারণে, যদিও মানবিক দিক দৃষ্টিতে আমরা তাদেরকে রেখেছিলাম, বর্তমান অবস্থা কিন্তু আমাদের এমন অবস্থা হবে। আমি এখন যারা আছেন উপদেষ্টা ভাইয়েরা শুনে নেন, আপনাদেরকে বলে যায় আজকে এই মাহফিল থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই যে সরকারি আশুকেই ভুল করা যাবে না। ওই যে ফিলিস্তিনের অবস্থা, ফিলিস্তিন ছিল মুসলমান, শোনো, ইসরায়েল ছিল একটা যাযাবর, ফিলিস্তিন ছিল একটা মুসলিম রাষ্ট্র। ওই মুসলিম রাষ্ট্র যখন ওই মুসলমান, শোনো, ওরা যখন আসলো এদের কাছে বাড়ি ছিল না, জায়গা ছিল না, জমি ছিল না, বিটা মাটি ছিল না, মানবিক দিক তাকায়া ইসরায়েলকে জায়গা দিয়েছিল ফিলিস্তিন, তাদের খাবার জায়গা করেছে, বসার জায়গা করেছে, বাড়ি ঘরদোর করেছে। আজকে সেই ইসরায়েলের জানোয়াররায় ফিলিস্তিনের উপর আক্রমণ করতেছে। আজকে আমার দেশে 11 লক্ষ রোহিঙ্গা প্রবেশ করেছিল, সেখান থেকে প্রায় কোটিতে ধরতে চললো এখন বর্তমান। কারণ প্রতি বছর তারা এত পরিমাণ সংখ্যা বাড়াইতেছে, কারণ ওরাও এক সময় আমাদের বাংলাদেশের উপরে আক্রমণ চালাইবে, অতি ফস করে আবর্জনা সরানো লাগবে। জোরে বলেন। পৃথিবীর মধ্যে যত কিতাব লেখলো, যত বই আসলো, বইয়ের মধ্যে লেখা থাকে যদি ভুল হয়, আবার যখন বই ছাপা হবে, সংশোধিত করা হবে, অ্যারিস্টটল, সক্রেটিস তার বই লেখা পর বললেন নো দাইসেল, নিজেকে নিজে জানতে হবে। আর কোরআন সেই কত শুনলেই মনে হয় কোরআন, যে কোরআন আমাদের যুগে যুগে, এই যুগে যুগ 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 চলে গেল, কোরআনের একটা হরফ, কোরআনের একটা জবর জের পরিবর্তন করার মতো পৃথিবীর কারো শক্তি দেয়া হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এই কোরআনুল কারীমের মধ্যে আমার দেশের কিছু মানুষ বলেন কোরআনের মধ্যে কিছু ভুল আছে। কোরআনের ছোট্ট একটা সূরা আমি যেটা তেলাওয়াত করেছি, মুসলমান শোনো, তাদের ধারণা মানুষ যদি মূর্তি পূজা ছেড়ে না দেয়, মানব যাতে চন্দ্র পূজা ছেড়ে না দেয়, মানব যাতে দুনিয়ার মধ্যে মানুষ পূজা ছেড়ে না দেয়, এই জন্যে তারা মুসলমান যাতে ছেড়ে দেয়, যাতে ভালো করে আঁকড়ে ধরে, এই জন্যে তারা বলতেছে ওই কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা, সেই সূরাটার নাম হলো সূরা ইখলাস। এটাও এখন বর্তমান সমাজের মধ্যে একদল ওলামায়ে সুর তারা বলতেছে এটাও নাকি মুসলমান, শুনে নেন, এটা জাল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। কারণ এটা আমার দেশের মানুষ সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, ছোট্ট ছোট্ট সূরাগুলো ইমাম সাহেব নামাজের মধ্যে তেলাওয়াত করে, সাধারণ পাবলিক গুলো, মুসল্লিগণ এটাও অল্প আয়াত্তে করতে পারে। দেখা যায় 2-4টা সূরা মুখস্থ আছে। এখন ওই খ্রিস্টান ইহুদাদের চক্রান্ত, তাদের চিন্তাধারা যদি মুসলমানদের ভিতরে সূরা ইখলাসটা যদি জাল ধরায় দেওয়া যায়, এই মানুষগুলোকে ভুল পথে নেওয়া সম্ভব হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। খুব খেয়াল করবেন আমার ভাইয়েরা। আল্লাহ বলেন কোরআনটা কাদের জন্য? কোরআন বলেন, আল্লাহ বলেন হুদান লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য হলো কোরআন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কোরআন পড়ো ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জানকবাজের সময় তোমার, একটু মহব্বতে বলেন, কোরআন পড়াও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলেন জানকবাজের। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণকালে, তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান। কোরআন পড়ো ছেলে মেয়েদের, ওহে মুসলমান,
জান কবাজের সময় তোমার, একটু জোরে জোরে বলেন, জান কবাজের সময় তোমার। কোরআন পড়ো ছেলে মেয়েরা, ওহে মুসলমান বলো কোরআন পড়ো ছেলে মেয়েদের, ওহে জান কবাজের সময় তোমার হইবে রে আসান, বলেন জান কবাজের সময় তোমার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন কোন সাধারণ মানুষের জন্য আসে না। যদি বলি গোটা মাখলুকাতের জন্য আছে, গোটা জাহানের জন্য আছে, তাহলে তো গোটা পৃথিবীর মানুষগুলো মানত। একমাত্র আল্লাহ প্রদত্ত মানুষ, হেদায়েত প্রাপ্ত মানুষ, যারা রব্বে কারিমের পাগল, তাদের জন্য কোরআন। আর তারাই মানে কোরআন, কোরআনের আইন ছাড়া বাইরে চলতে পারে না তারা। কোরআন যেভাবে চলতে বলে সেইভাবেই চলে। কোরআনের বিধান মানে, কোরআনের মুসলমান আইন মানে। কোরআন যেদিকে যেদিকে হারাম হালাল যেটা বলেছে সেটা বেছে বেছে তারা পালন করে। জোরে বলেন ঠিক কিনা? এখন মুসলমান মাদারুজুন নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করেন, শরীয়তের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি হালালকে হারাম বলে সে কাফের হয়ে যাবে। এখন আমার দেশে সুদখোর আছে না নাই? বেপরদায় আছে কি না? নামাজও ফরজ, পর্দাও ফরজ। বাংলাদেশে পর্দা আছে, তারা কি কোরআন মানে? কয় মানি। যদি কোরআন মানতো পর্দার বিধান ছাড়তো না, কোরআন মানতো নামাজ ছাড়তো না, কোরআন মানতো ঘুষ খাতো না, কোরআন মানতো সুদ খাতো না, কোরআন মানতো জিনা ব্যভিচার করতো না। কোরআন যদি মানতো, কোরআনের আইন যদি মানতো, এই পৃথিবীর মধ্যে জুলুম ব্যভিচার করতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, হাবিব আপনি জানায় দেন। কি জানায় দেন? আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আমি সে একটা পাঠ করলাম সূরা ইখলাস। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দেন। রব্বি কারীম ডাক দে বলে, হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং চন্দ্র পূজা করা যাবে না, আমি ব্যতীত কাউকে সেজদা করা যাবে না, আমি ব্যতীত কারোর গোলামি করা যাবে না, আমি ব্যতীত কারোর নেতৃত্ব মানা যাবে না। ওই সমস্ত যে নেতা বানায়া সেজদা করে যারা, আমি নেতা, আমার হুকুম ছাড়া অন্য কোনো হুকুম চলবে না। আমি যেটা নিষেধ করেছি সেই নিষেধটা মানতে হবে, যেটা আমি তোমাদেরকে করতে বলেছি সেটাই করতে হবে। এই ঘোষণা কার? যেটা বলেন ঘোষণা কার? এখন ওরা চিন্তা করে যদি এটা মেনে নি, আল্লাহ বলে আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। সারা পৃথিবী আমার মুকাফিকে, আমি কারুর নয়। তিনি আমার রব। রব্বে কারীম উনি হলো সবল, আমি দুর্বল। উনি সহায়, আমি অসহায়। ঠিক কি না? প্রতিটা মাখলুকাতই আমরা অসহায়, রব্বে কারীম হলো আমার সহায়। সুতরাং আল্লাহ ডাক দে কয়, হাবিব রে জানায়া দাও আমি আল্লাহ এক, আমারে সিজদা করো, অন্য কারুর নয়। ঠিক কি না? আজকে যারা আজকে মুসলমান দেখবেন, খোদা ব্যতীত অন্য যারা নিজেরা দেবতা বানাইয়া, নিজে ক্ষমতা খোদা বানাইয়া আজকে সমাজের মধ্যে যারা ফিতনা সৃষ্টি করে, যারা দুনিয়ার মধ্যে আজকে দেখেন মুসলমান, বড় কষ্ট হয়। আমেরিকার দিকে তাকায় দেখেন, লন্ডনের দিকে তাকায় দেখেন, বহির্বিশ্বের দিকে তাকায় দেখেন, আফগানের দিকে তাকায় দেখেন। বেশি দূরে নয়, সবচেয়ে বড় কষ্ট হলো ভারতের দিকে তাকায় দেখেন। বড় কষ্ট হয় যেখানে 42 লক্ষ, একজন নয় দুজন নয়, 42 কোটি মুসলমান হলো ভারতের মধ্যে বাস করে। কত কোটি? যেখানে মুসলমান। আমার বড় কষ্ট হয় যদি কোনো মুসলিম থাকেন, বড় কষ্ট হয়। আমার বাবা, আমার শুনে নেন, যেখানে মুসলমানদের উপরে আঘাত, যেখানে মুসলমানদের বাড়িঘর দূর ভেঙে দেওয়া হয়,
যেখানে মুসলমানদের উপরে আঘাত করা হয়, বড় কষ্ট হয়। দেখেছি কদিন আগে মুসলমানদের মসজিদগুলো ভেঙ্গে গুড়িয়ে দিতেছে মুসলমান নামাজ পড়ার কারণে। আজকে একটু দেখলাম গত জুম্মার দিনে মুসল্লিদেরকে বাইর করে দিয়ে তাদেরকে বেদরক পেটানো হচ্ছে, লাথি ঘুষি তাদের গায়ে মারা হচ্ছে। আমার মুসলমান ভাই যারা কষ্ট পায় তাদের দুঃখে যদি আপনাদের দুঃখ না লাগে, আমি মনে করি আপনার মতো মুসলমান এই পৃথিবীর মধ্যে দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? যদিও আমরা হট্টগোল করতে চাই না, মুসলমান দোয়া করি। শুধু তো এখানে নয়, কোথায় ফিলিস্তিনের দিকে তাকান, গাজ্জার জমিনে তাকান, অসংখ্য মুসলমানের রক্ত ঝরে জমিনের মধ্যে। তাদের ব্যথায় যদি আপনার অন্তর না কাঁদে, তাদের ব্যথায় যদি আপনার হৃদয় না কাঁদে, তাদের কষ্ট দেখে যদি আপনার দুঃখ না লাগে, আপনি কেমন মুসলমান? আজকে ভারতের বুকে আমার মা বোনেরা, আজকে আমার বড় কষ্ট হয়। আল্লাহ আমাকে নিয়েছে একাধিকবার। যদিও আগামীকাল ভারতের খোকা সাহেব আসবেন, যদিও ভাই আমি শুনে নেন, ভালো করে শুনে নেন, আমরাও গিয়েছি, শুনে লন। যেখানে মুসলমান বাবারা আমাদের কান্ডা লাগার শোনো, যেখানে আমার মা বোনেরা পর্দা করে যাইতে পারে না, যেখানে আমার মা বোনদের উপরে আক্রমণ চালানো হয়, যেখানে মসজিদ আক্রমণ চালানো হয়, সেখানে আমার দেশের এই 18 কোটি মানুষের মধ্যে সীমিত আকারে অমুসলিম আছে, যেখানে মুসলমান অসংখ্য খিঞ্জির জব করে খায়। আরে বাংলাদেশে এখনো বৈষম্যের শিকার আমরা আছি। আমরা তো তাদের কিছু বলি না, কারণ তাদেরকেও তো আমরা বৈষম্য আচরণ তাদের সঙ্গে করি না। তারা তো আজকে আমার দেশে অসংখ্য হিন্দু ভাইয়েরা তারা কি জবাই করে, খিঞ্জির জব করে খায়, ও ফ্যান বিক্রি করে। বাংলাদেশের মুসলমান তো তাদের আঘাত করি না, তাদের উপর আক্রমণ করি না। অথচ ভারতের মুসলমান গোস্ত খাওয়ার অপরাধে তাদের থেকে তাদের গর্দান নেওয়া হচ্ছে, তাদের জবাই করা হচ্ছে। এমন কি দেখা যায় তাঁবুর মধ্যে ঢুকে মুসলমান পোলট্রির মুরগির গোস্ত রান্না হয়েছে, এটাও মাটির মধ্যে সরিয়ে ফেলেছে। ইহা দ্বারা বোঝা যায় বাংলাদেশে কোনো বৈষম্য নাই, বৈষম্য আছে শুধু ভারতে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে গোটা পৃথিবীর মধ্যে আগুন শুরু হয়েছে। কোথায়? বলতেছিলাম ফিলিস্তিনের জমিনে মুসলমান মার খায়, জর্ডানে মুসলমান মার খায়, পৃথিবীর মধ্যে অন্যান্য রাষ্ট্রায়। তার একটাই কারণ হলো তাদের ঈমান দুর্বল। কারণ ঈমান এবং আমল আমাদের দুইটা শক্তি থাকবে, একটা শক্তি আমার আল্লাহ, আর একটা শক্তি হলো রাহমাতাল লিল আলামিন। এই দুইটা শক্তি যদি আপনার আমার সাথে থাকে, পৃথিবীর কোনো অস্ত্র, কোনো বোমা, পৃথিবীর কোনো ক্ষেপণাস্ত্র দিয়া মুসলমানদের দামিয়ে রাখা যাবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের তো দুইটা শক্তি হবে, একটা শক্তি আমার আল্লাহ। যখনই আপনি পড়েছেন লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি পড়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। আর এই দুইটা শক্তি যদি মুসলমানদের কাছে থাকে, পৃথিবীর কোনো অস্ত্র, পৃথিবীর কোনো বোমা বারুদ মুসলমানদের দাবিয়ে রাখতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই দুইটা আমরা ছেড়ে দিছি আমার বাবারা, আমার গভীর মনোযোগ। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, এই দুইটা কাকে ধরতে হবে। কোরআন এমন একটা জায়গা যেটা পাহাড়ের উপরে নাজিল হলো। কোরআন বলে, পাহাড় বলে আল্লাহ আমার উপরে দিও না, এটা সহ্য করতে আমি পারবো না। আল্লাহ পাক পাহাড়কে বললেন, পাহাড়ের উপরে দিলেন না, দিলেন কোথায়? গাছের উপরে। গাছ বলে পারবো না। এবার গাছের উপর থেকে নিয়ে আসলেন জমিনের উপরে, জমিন বলেন পারবো না। এই মানুষের ভিতরে দিলেন রব্বে করিম। আর মানুষ এই কোরআনটা নিয়ে খেলা শুরু করেছে, কোরআনকে নিয়ে অপব্যাখ্যা, কোরআনকে নিয়ে মুসলমান আজকে তোমাত দেয়া, কোরআন কেন নিয়ে, কোরআনের ব্যাখ্যা, কোরআনের কিছু মানি কিছু মানি না, কোরআনের কিছু অংশ মানি কিছু অংশ মানি না। কোরআন যে পথে চলতে বলেছে আমরা চলতে পারি না, কোরআন যেভাবে চলতে বলে সেইভাবে চলতে পারি না। আসলে আমাদের বদনসিব, আমাদের কপাল খারাপ, কিছু মানি কিছু মানি না। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নাই, তৎকালীন জামানা মুনাফিক ছিল আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাগুলো তারা বলবে আমান্না, তার ঈমান আছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলম্বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন,
আল্লাহ কয় হাবিব রে, আল্লাহ কা ডাক দে কয় হাবিব রে, একদল মুনাফিক আছে, যুগে যুগে ওমর হত্যা করলো কারা, উসমান হত্যা করলো কারা, আলীকে হত্যা করলো কারা, এই যুগে যুগে যত মুসলমানদের হত্যা করেছে এর ভিতরে সবচেয়ে বড় খ্রিস্টানদের চক্রান্ত, ইহুদিদের চক্রান্ত মারছে কিন্তু মুসলমান। এই মুসলমান এত লোভী জাতি, মুসলমান এত বড় লোভী জাতি। রাসূল বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, তদ্রূপ শেষ জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ইসলামের দাওয়াত দিলেন রাহমাতুল লিল আলামিন, কালেমার দাওয়াত দিতে গেলেন। রাসূল আগে ভালো ছিলেন, নবীজি আগে প্রথম সবার মাথার মণি ছিলেন, নানের মণি ছিলেন, মাথার তাজ ছিলেন, সবাই রাসূলকে ভালোবাসে। রাসূল অপরাধ করলেন কখন? যখন কালেমার দাওয়াত দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল দুশমন হয়ে গেল যখনই কালেমার দাওয়াত দিছে, ইসলামের দাওয়াত দিছে, সত্যের দাওয়াত দিছে, তখনই রাসূল আমার নবীজির আপন চাচারা তার থেকে সরে গেছে, রাসূলের ফুপুরা তার থেকে সরে গেছে। রাসূলের আহলে বায়ত, নবীজির ফুপুর সংখ্যা ছিল 6 জন, 4 জনই রাসূলকে কি করে দিলেন? জুদা করে দিলেন। রাসূলকে মানতে পারে নাই, রাসূলকে তারা মানতে পারে নাই। রাসূলের চাচার সংখ্যা ছিল মোট 9 জন, রাসূলের বাবাকে দেয়া 10 জন, তাদের মধ্যে 7 জনই রাসূলকে মানতে পারে নাই। বাকিগুলো সবাই বলছে রাসূল এইবার উল্টা পাল্টা কথা বলা শুরু করেছে। অপরাধ কি? নবী দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা।